আজ আবার অনেক দিন পর বাবার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এই যে বলি না, বাবা বাড়ি এলেই মানে মাংস রান্নার সময়টা এলে বাবার কথাই মনে পড়ে, কারণ মারটা তো নর্মালি খাওয়াই হয়। হ্যাঁ, তো বাবারটা একটু স্পেশাল এই জন্য হয় যে বাবা অনেক দিন পর বাড়ি ফেরার পর মানে বাড়ি আসার পরে একদিন রান্না করে মাংস, খাসির মাংসই রান্না হচ্ছিল, আর সেটা বাবাই করছিল। বাবার হাতে খাসির মাংস আমাদের সবার খুব পছন্দের। মাও কিন্তু দারুণ রান্না করে, কিন্তু হয় না বাবারটা স্পেশাল এই জন্যই যে বাবা বহুদিন পর এসে যে রান্নাটা করে আমাদের জন্য খুবই স্পেশাল হয় সেটা। হ্যাঁ, তা অনেক বেশি পছন্দও করি। তাই যে দেখতে পাচ্ছেন বাবা রান্না বসিয়ে দিয়েছে, মাংসটা ম্যারিনেট করে রেখে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিল। তা সেটা রাখার পর যখন গ্যাসের ওপর দিয়েছে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তা বাবাকে বললাম যে বাবা একটু ভিডিও করি, তুমি যখন রান্নাটা করছো তাহলে আমি একটু ভিডিও করে দিই। তোমার রান্না অনেকে সবাই পছন্দও করে, আবার অনেকে বলে যে তোমরা একাই খাচ্ছ, আমাদেরকে খাওয়াবে না। তাদের উদ্দেশ্যে বলি যে ক্যামেরার মধ্যে করে তো আর সম্ভব হয় না, তো কোনো দিন যদি আমার এরকম সুযোগ আসে অবশ্যই খাওয়াবো। আর এই যে দেখছেন রান্না বসিয়ে দিয়েছে বাবা। তারপরে কিছুটা রান্না হয়ে যাওয়ার পর মানে বাবা এখন এই যে কষাতেই আছে, তো বাবাকে আমি একটা একটা করে জিজ্ঞেস করছিলাম, আপনারাও শুনুন সেটা। এর আগে তো বাবা তোমার ভিডিওগুলো দেখে অনেকে ভালো বলেছে। আর একটা কথা বলবো, এখানে বাবাকে আমি বড়দি ভাই আর বোনির একটা কথা বলাতেই বাবা না হট করে মানে বাবাকে বলতেই বাবা হেসে ফেলেছে। কি বলছিলাম জানেন, বড়দি ভাইকে নিয়ে আর বুনিকে নিয়ে বলছিলাম। বাবাকে বলছিলাম বাবা বড়দি ভাই আর বুনি তো ভিডিওটা দেখবে তখন, তা বাবা বলল যে বড়দি ভাইকে আর বুনিকে তাহলে এর পরের বার এসে তাহলে না হয় একদিন রান্না করে খাওয়াবো। তো সেটাই বলছিল বাবা। আমরা গল্প করতে করতে রান্নাটা করছিল বাবা, আমি বাবার সাথে গল্প করছিলাম। তা পাশে মাও ছিল, কিন্তু রাঁধুনি হিসেবে দুজনেই ছিল, কারণ দুই রকমের মাংসই হচ্ছিল, মুরগির মাংস আর খাসির মাংস। কারণ বৌদি যেহেতু খাসির মাংস খায় না, তাই মুরগির মাংস রান্না হচ্ছিল, আর মা সেটা পাশেই রান্না করছিল। আর বাবা তখন বাবা আমি গল্প করছিলাম যে ঠিক আছে তাহলে পরের বার এসে আগে খাওয়াবো। তা সেটাই বলছিল। তা কেমন লাগছে দেখুন, দেখেই কিন্তু মনে হচ্ছে যেন উফ কি টেস্টি হবে। আসলেই খুব টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে, খুব দারুণ হয়েছিল। বাবার হাতের সত্যি মাংস খুব ভালো লাগে, মাও দারুণ রান্না করে। খাসির মাংস আমার সত্যি বাবা মা দুজনের হাতেই খুব পছন্দের। জানেন বাবা মা দুজনের এই ছাড়াও আমার আরও দুজনের হাতে রান্না আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে ওই বাড়ির মা আর হচ্ছে কাকাই। ওনারা দুজনেই ভীষণ ভালো রান্না করে। মানে খাসির মাংসটা আমি মার হাতেও খেয়েছি আর কাকাইয়ের হাতেও খেয়েছি, তাই এই চারজনের হাতেই খেয়েছি। আর বড়দি ভাইয়ের কথা তো বাদই দিলাম, বড়দি ভাইয়ের তো দারুণ রান্না করে। তো এই সবার আমার খুব পছন্দ হয়। তা বুনিরটা আমি তো জানি না, তাই বুনিরটা বলতে পারলাম না, কখনো খাওয়া হয়নি। তা এই খাসির মাংসটা স্পেশালি আমার এনাদের হাতে বেশি ভালো লাগে। বাবা মা, ওই বাড়ির মা কাকাই আর হচ্ছে বড়দি ভাই দারুণ রান্না করে। তা সেগুলোও রান্না কি শেয়ার করেছি এর আগে কখনো না, মা আর কাকাইটা করা হয়নি, কখনো সুযোগ হবে যদিও যখন ওখানে আমি যাব তো তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা এখন কেমন লাগছে দেখুন, বাবা কিন্তু মাংসটা কষাতেই রয়েছে, কষাতেই আছে। বাবা বলে যে যত মানে কষানো হবে তত নাকি টেস্ট হবে। তো এই জন্য এখানেই ভিডিওটা আবার শেষ করছি, পরের পার্টে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।